হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। এই যখন সকাল সকাল আমি স্নান সেরে পুজো সেরে চলে আসলাম হালকা কিছু নাস্তা করতে। বিস্কিট, ছেলে বিস্কুট দেখো কতগুলো দিয়ে দিছে। আমি এতগুলো খাবো না, এত বিস্কুট খায় সকালে, এতগুলো তো খাবো না। ওগুলো খাও মা, তুমি খাও, তুমি তো কিছুই খাও না, এরকম করে ও খালি বিস্কিট আর এই যে বেড দিয়ে দিছে। দেন চা নাস্তা করবো, করে বাকি সব কাজ। চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। আজকে বৃহস্পতিবারের পূজাটা করবো পরে, এখন শুধু গোপাল সেবা দিয়ে আসছি। পরোটা বানাবো ঝটপট। এ দেখো পরোটা হয়ে গেল, দুটো পরোটা, দুটোই খায় হাজব্যান্ড, দুটো করে দিলাম, তারপরে বাচ্চাদেরকে পরে দিচ্ছি। দেখো সব ঘরটা গোছানো হয়েছে, গুছায় গাছায় সুন্দর করে। যে এই টেবিলটা এখানে হয়েছিল এটা সরাই দিলাম রাত্রেবেলা, আবার ওইদিকে দিবনি, এদিকে যে একটু ময়লা ছিল সুন্দর করে ময়লাগুলো পরিষ্কার করে ফেললাম। প্রত্যেক দিন যখন পরিষ্কার করি বৃহস্পতিবারে তো মুছতেই হবে, তাই না? বৃহস্পতিবারে না মুছলে হয়? লক্ষ্মীবার এই যে ফ্যান দিয়ে দিছি, ফ্যান না দিয়ে তো শুকাবে না, ঝকঝক করছে, দেখছো কি সুন্দর। ডাইনিং পেস্টের সব সুন্দর করে ধুয়ে মুছে দিলাম। এই যে গোপালকে সেবা দিল ছেলে, এই জন্যে পর্দা দিয়ে দিছে। এদিকে ঠাকুর রান্নাঘরটা পরিষ্কার করে ফেলছি, বাসন কুসন সব মাজা হয়ে গেছে রান্নাঘরের। বাইরেটাও সুন্দর করে মুছে দিছি, এই সাইড দিয়ে এই কর্নার দিয়ে। এই দেখো সব বাইরে জল ছিটাই দিলাম একটু সুন্দর করে, ধুলোবালিটা চলে যাবে। তো চলো একটা আমি স্নান করে পুজো করতে যাব। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমি চান টান শেষ করে চলে আসছি ঠাকুর ঘরে পরিষ্কার করে নিয়ে এই দেখো সমস্ত ঠাকুরের আসন সব পরিষ্কার করে ফেললাম, ঝকঝকে তকতকে করে ফেলছি। এই দেখো মা লক্ষ্মীকে আমি পান সুপারি দিয়ে দিছি, কলা দিয়ে দিছি। এই দেখো সমস্ত পরিষ্কার করে ফেলছি। বৃহস্পতিবার যেহেতু, বৃহস্পতিবার করে আমি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করি। এই দেখো ধূপ দ্বীপ জ্বালাই দিলাম। আর এই যে সমস্ত ভোগ কেটে রাখছি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করব। এই যে ঘর তৈরি করে রাখছি, সিঁদুর দিয়ে হলুদ দিয়ে সমস্ত দিয়ে রেডি করে রাখছি, ফুল নিছি, পাঁচারি নিছি। আমি এখন ঘট স্থাপন করব, করে পূজা সম্পন্ন করব। যে যাই বলুক না কেন, বৃহস্পতিবারের দিন আমি নিষ্ঠার সঙ্গে সুন্দরভাবে পূজা অর্চনা করি। এতে আমার কাজের দেরি হয় হোক, আগে ভগবানকে নিবেদন, তারপরে সমস্ত কাজ। পেয়েছি মানব জন্ম, জানি না আর পাবো কিনা। বহু জনন তপস্যার পর এই মানব জন্ম পেয়েছি। এই মানব জন্মটা ভগবানকে আগে নিবেদন করে তারপরে সমস্ত কাজে মনোযোগ দিব। এই দেখো বন্ধুরা, তোমাদের দেখাই দিই আমাদের কী আজকে আছে মেনুতে। আছে সাদা ভাত, আছে মিষ্টি কুমড়ার এই যে পাকোড়া আছে, 3টা নিলাম, লেবু নিছিলাম, লঙ্কা, আর এই যে ডাল আছে, ডাটা দিয়ে ডাল, আর সোয়াবিনের তরকারি, আর 3টা পায়েস নিয়ে গেছিলাম। আমরা আজকে ভোজনালয়ে ভোজন করছি, কারণ আমি সকাল থেকে ঠিক করে রাখছিলাম যেহেতু বৃহস্পতিবার অনেক সময় লাগবে পূজা অর্চনা করতে, ঠাকুর ঘরটা সব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে পূজা করি, অনেক সময় লাগে যায়। এই জন্য আমি আগে ঠিক করে আসলাম যে আমি আজকে দুপুরে ভোজনালয়ে খাবো। ওর বাবা আসেনি, ওর বাবা বললো যে তোমরা যাও, ওর বাবা চলে আসছে বাসাতে, তোর বাবার জন্য খাবার নিয়ে গেছিলাম। এই তো আজকে বেশ ভালোই লাগলো ভোজনালয়ে আমাদের খাওয়াটা। তো বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা যেখান থেকে ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ভোজনালয়ে অনেকেই আসছিল, বেশ ভালো লাগছিল। আমরা বেশ বেলায় হয়ে গেছিলো, 4টা বেজে গেছিলো যেতে যেতে। আমি তো ভাবছিলাম কোনো কিছুই পাবো না, কিন্তু উপরওয়ালা আমাদের জন্য ঠিকই রেখে দিয়েছিল সমস্ত কিছু খাবার। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসায় চলে আসছিলাম। দেখো বন্ধুরা, বড় মশার জন্য নিয়ে আসলাম অন্ন, ভাত নিয়ে আসলাম, 3টা হচ্ছে বড়া, ডাল ডাটা দিয়ে ডাল, আর পায়েস। খাওয়া দাওয়া করে নিক।